এত সুন্দর নূপুর, এত সকালবেলায় এত সুন্দর নূপুরটা কার পড়ে আছে? কৃষ্ণদাস ঝাড় দিতে দিতে দেখলেন একটা সুন্দর যেন কার পায়ের নূপুর পড়ে আছে। নূপুরটা যখন হাতে নিলেন অষ্টসাত্ত্বিক ভাব হলো, দেখতে পেলেন সোনা দিয়ে তৈরি সেই নূপুর, তার উপরে মণি মুক্তা খচিত করে সুন্দর করে কারুকার্য করা। আহা, এত সুন্দর নূপুর কার? এ তো যেমন তেমন মানুষের নূপুর নয়। নূপুরটা যত্ন করে নিজের বুকের মধ্যে আঁচলে গুঁজে রেখে আবার ঝাঁট দিতে লেগেছে আর মুখে গান গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী হরি জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। এদিকে নিত্যলীলায় কি হলো জানেন? রাধা শ্যাম সেই দিন রজনীতে রাস লীলা করে সবেমাত্র নিজেদের ঘরে প্রবেশ করেছেন। গোবিন্দ শয়নে গেছেন আর রাধারানী নিজের আভূষণ যখন খুলে রাখবেন, আভূষণটা খুলতে গিয়ে দেখছেন নিজের বাম পায়ের নূপুরটা আর খুঁজে পাচ্ছে না। হরি বল। বাম পায়ের নূপুরটা আর খুঁজে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলেন, ওরে ললিতা রে ললিতা রে, ও ললিতা, আহারে দেখ না, এই কিছুদিন আগেই আমার বধূ আমাকে এই সুন্দর নূপুর জোড়াটা দিয়েছিল, দেখ না বাম পায়ের নূপুরটা আর খুঁজে পাচ্ছি না, তুই একটু গিয়ে দেখ না। ললিতা বললেন, আমি দেখবো, তাও এই দিনের বেলা? আমি ললিতা সখী, আমি গিয়ে তোর নূপুর খুঁজবো এখন? লোকে তো আমাকে চিনে ফেলবে, আমাকে দেখে ফেলবে, আমার কি যাওয়া ঠিক হবে? রাধারানী বললেন, যা না। এমনি এমনি যাবি কেন? নিজের স্বরূপ ধরে যাস না, একটা গোপীর রূপ ধরে তুই চলে যা, আমার নূপুরটা একটু খুঁজে এনে দে, যা যা ললিতা যা যা। এই বলে ললিতা সখী করলেন কি, রাধা রানীর আজ্ঞা পাইয়া আহা চলিলেন ললিতা, রাধা রানীর আজ্ঞা পাইয়া চলিল ললিতা, দাঁড়ালেন নিকুঞ্জের দ্বারে, দাঁড়ালে নিকুঞ্জের দ্বারে। কোথাও আর খুঁজে পাচ্ছে না সেই সুন্দর নূপুরটা। এদিক সেদিক খুঁজতে খুঁজতে মনে মনে ভাবলেন, নিকুঞ্জে তো আজকে খুব সুন্দর রাসলীলার নাচ গান হয়েছে, নিশ্চয়ই ওইখানেই নূপুরটা পড়েছে। তা নিকুঞ্জের আড়ে গিয়ে একটু এদিক ওদিক চোখ ঘোরাচ্ছে, আর যখনই চোখ ঘোরাচ্ছে ললিতা সখী দেখছে একটা বাবাজি ঝাঁট দিচ্ছে আর মুখে গান গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী অনুধ্বনি, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি কে কে কি এমন করে ডাকলে? আমি। কে তুমি? আমি বৃন্দাবনের গোপী। আচ্ছা বাবাজি, আপনি কি এইখানে একটা নূপুর খুঁজে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। ওই নূপুরটা আমার, আমায় দিয়ে দিন। শোনো গোপী, আমরা দূর দূর থেকে বৃন্দাবনে সাধন ভজন করতে আসি, আর তুমি বৃন্দাবনের গোপী হয়ে মিথ্যে কথা বলছো আমার কাছে। ওই তো দেখতে পাচ্ছি তোমার দুই পায়ে দুটো নূপুর রয়েছে। ললিতা ভাবলেন, ওরে বাবা, ভেবেছিলাম বয়স্ক বাবাজি, কিন্তু এ তো পাগল নয়, কিন্তু খুব চালাক। তা ধরা পড়ে গিয়ে বলছে, না না না, নূপুরটা আমার নয়, আমার সখীর। বলে, শোনো, ওসব কোনো কথা খাটবে না, আসলে নূপুরটা যার তাকে সঙ্গে করে নিয়ে এসো, নাহলে আমি নূপুর এই কাঁকে গুঁজলাম, নূপুর আর পাবে না। এখন ললিতা ফিরে এসছে, তখন ফিরে এসে রাধারানী বলছে, কিরে নূপুর পেলি? ললিতা বলছে, সন্ধান পেয়েছি কিন্তু আনতে পারিনি। কেন জানিস? কেন, কি হয়েছে? আরে বলিস না, এক বাবাজির খপ্পরে পড়েছি, ধরা পড়ে গেলাম, আনতে পারলাম না। সে বলছে যার নূপুর তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এখন তুই যদি না যাস, ও নূপুর ফেরত পাওয়ার আশা তুই ছেড়ে দে। রাধারানী বললেন, আমি তো কৃষ্ণের বামঙ্গা, আমি তো কৃষ্ণের আরাধ্যা রমণী, সবাই আমাকে দেখার জন্যে যুগ যুগ সাধনা করে, আমি যদি এই দিনের আলোতে সবার মাঝখান দিয়ে যাই, লোকে তো আমাকে চিনে ফেলবে আর আমার সাধন ভজন করবে না।
আমি কি দিনের আলোয় সবার সামনে যেতে পারি? ললিতা বলে, ও হো হো হো, আমার সখী রে, নিজে আমাকে গোপী রূপে পাঠালেন আর নিজে একটু গোপী হয়ে যেতে পারছেন না আমার সঙ্গে? আমাকে যেমন গোপী করে পাঠালি, তুই নিজেও গোপী হয়ে চল। তাই ললিতারে সঙ্গে করি চলে রাধা রানী, ললিতা সঙ্গে করি। চলে রাধা রানী, দাঁড়ালেন নিকুঞ্জের দ্বারে, দাঁড়ালেন নিকুঞ্জের দ্বারে। ললিতা আর রাধারানী দুজনে দুটো গোপীর বেশ ধরে নিকুঞ্জের দ্বারে সে উঁকি ঝুঁকি মারছে। তখনও দেখছে সেই বাবাজি ঝাঁট দিচ্ছে আর মুখে গান করছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা। বাবাজি কে? কৃষ্ণদাস চোখ ঘুরিয়ে দেখলেন আগের যে রমণী এসেছিল তার থেকে অতীব সুন্দর এক রমণী এসে দাঁড়িয়েছে। ললিতা বলছে, দেখেছো, আমি তো মিথ্যে কথা বলিনি, আমি বলেছিলাম না যার নুপুর তাকে সঙ্গে করে নিয়ে আসবো। এই দেখো, দাও, এবার নুপুরটা ফেরত দিয়ে দাও। কৃষ্ণদাস বলছে, এমনি এমনি তো আমি ফেরত দেব না, আগে আমি ভালো করে পরীক্ষা করব। তাই নুপুরটা ভালো করে নিজের হাতের যে কাঁচলের নুপুর খুলে হাতে নিয়ে দেখছেন, আর ওই মেয়ের এক পায়ের নুপুর দেখছেন, দেখছেন যেখানে যে সোনা, যেখানে যে মণি তাই রয়েছে, কিন্তু ভালো করে তো দেখতে পাচ্ছেন না, বয়স হয়েছে তো, তাই একটু ভালো করে দেখবার জন্য বলছে, এই যে ও মেয়ে, আমি তো একটু চোখে কম দেখি, একটু ভালো করে দেখবো। বলি, দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, আমি ভালো করে মিলায়ে দেখি, দাও দাও চরণ বাড়ায়ে দাও, ভালো করে মিলায়ে দেখি, দাও দাও চরণ বাড়ায়ে দাও। কত সুন্দর তত্ত্বপূর্ণ কথা। আমি ভালো করে মিলায়ে দেখি, যার নুপুর এমন তার চরণ কেমন, ভালো করে মিলায়ে দেখি, নপুর এমন চরণ কেমন, হরি ভালো হরি। করে মিলাই দেখি, নপুর এমন চরণ কেমন, ভালো করে মিলাই, নপুর এমন চরণ কেমন, ভালো করে মিলাই দেখি, দাও দাও চরণ বাড়ায়ে দাও। এই ললিতা কি বলছে রে বাবাজি, চরণ বাড়িয়ে দিতে বলছে। আরে দে না বাড়িয়ে, চরণ বাড়িয়ে দিলে যদি নুপুর ফেরত পেয়ে যাই তো দিয়ে দে, বাড়িয়ে দে। ও, রাধারানী চরণ বাড়িয়ে দিলেন। চরণ বাড়িয়ে দিয়ে ভালো করে পরীক্ষা করছেন কৃষ্ণদাস, দেখছেন যেখানে যা ছিল সেখানে তাই। সঙ্গে সঙ্গে একটা দৈববাণী শুনলেন সেই কৃষ্ণদাস। দৈববাণী কি শুনলেন জানেন? মানুষের চরণ এমন নাহি হয়, এমন নাহি হয়, শ্রীরাধিকার চরণের নুপুর জানিও নিশ্চয়, জানিও নিশ্চয়। কৃষ্ণদাসের আর বুঝতে বাকি থাকলো না। দৈববাণী যখন শুনলো যে মানুষের নুপুর এমন নাহি হয়, রাধিকার চরণেই জানিও নিশ্চয়, অর্থাৎ বিধাতা বোঝাতে চাইলেন চরণ একবার যখন পেয়েছো আর ছেড়ো না। চরণ তো সহজে কেউ পায় না, একবার যখন পেয়েছো আঁকড়ে জড়িয়ে ধরার চেষ্টা করো। তাই কৃষ্ণদাস যখন বুঝে গেলেন বললেন, দেখো আমি তো ভালো করে মিলিয়ে দেখেছি, কিন্তু এখনো প্রমাণ হয়নি নুপুরটা ওই মেয়েটা। বলছে কেন? হতে পারে আসলে নুপুরটা যার, সে বাড়িতে ঘুমাচ্ছে, তার এক পা থেকে নুপুরটা খুলে তুমি এই মেয়েটার পায়ে পরিয়ে নিয়ে চলে এসছো, এটাও তো হতে পারে। ও, তাহলে বুঝবো কি করে নুপুরটা আসলে কার? বলে শোনো, একটা উপায় আছে। আমি সারা কুঞ্জবনে ঝাঁট দিয়েছি, কিন্তু যেখানে আমি নুপুর কুড়িয়ে পেয়েছি সেইখানটা তো আমি ঝাঁট দিইনি। যেখানে নুপুর পড়েছিল সেইখানে তো চরণের চিহ্ন পড়েছিল। আগে আমি ভালো করে মিলিয়ে দেখব ওই চরণ চিহ্ন আর এই মেয়ের চরণ চিহ্ন মিলে যায়, তবেই নুপুর আমি ফেরত দিয়ে দেব।
রাধারানী বললেন এই সর্বনাশ হয়ে গেছে, কারণ রাধারানী হচ্ছেন পদ্মিনী রমণী, আর পদ্মিনী রমণীর চরণে কিছু চিহ্ন থাকে, আর রাধারানী তো সর্বশ্রেষ্ঠ রমণী, তার চরণে কোথাও রথের চিহ্ন, কোথাও পদ্ম ফুলের চিহ্ন, আবার কোথাও চক্রের চিহ্ন রয়েছে। তাই তো সে সাধারণ কোনো রমণী নয়। ওরে ললিতা, আমার চরণ তল দেখলে বাবাজি তো বুঝে যাবে আমি তো সামান্য কেউ নই, আমি নিজেই রাধারানী। আরে ও কি অত বুঝবে, তুই দে না চরণটা, তলাটা দেখিয়ে, চরণ তলটা একটু দেখিয়ে দে, দেখালেই যদি পেয়ে যাই দিয়ে দে। এই বলে রাধা রানী যখন আমার চরণ তল তুলে দিলেন, আহা, কৃষ্ণদাস সেই চরণ চিহ্নের সঙ্গে এই চিহ্ন মিলিয়ে দেখলো, যেখানে রথের চিহ্ন সেখানে তাই, যেখানে পদ্ম ফুলের চিহ্ন সেখানে তাই, যেখানে চক্রের চিহ্ন সেখানে তাই, যেখানে স্বস্তিক চিহ্ন সেখানে তাই রয়েছে। কৃষ্ণদাসের আর বুঝতে বাকি থাকলো না, সাক্ষাৎ রাধারানী আমায় কৃপা করবার জন্য এসেছেন। তাই কৃষ্ণদাস চিৎকার করে বলে উঠলেন, এই যে রাধারানী, যদি তুমি কৃপা করে এসেই থাকো, একবারে দেখাও তোমার স্বরূপ, দেখাও, একবারে দেখাও হরি তোমার স্বরূপ দেখাও। যদি কৃপা করে এসে থাকো, দেখাও তোমার স্বরূপ, দেখাও। যদি কৃপা করে এসে থাকো, ওহে রাজনন্দিনী বিনোদিনী, যদি কৃপা করে এসে থাকো, ওহে রাজনন্দিনী বিনোদিনী, যদি কৃপা করে এসে থাকো, বলি রমণী রতনমণি, কৃপা করে এসে থাকো, ওহে রাজনন্দিনী বিনোদিনী রমণী রতনমণি, নন্দিনী বিনোদিনী, কৃপা করে এসে থাকো। একবারে কৃপা করে স্বরূপ দেখা। এই শুনে রাধারানী ক্ষিপ্ত হয়ে ললিতাকে বলছে, তোর জন্য সবকিছু হয়েছে। তুই বললি, ও বললো নিয়ে আসতে, তুই আমাকে সঙ্গে করে নিয়ে আসলি। ও বললো পা দেখাতে, তুই দেখিয়ে দিলি, দেখাতে বললি। আবার বললো চরণের তলা দেখাতে, তাও দেখাতে বললি। এখন বল, এখন স্বরূপ দেখাতে বলছে, এখন আমি কি করব? এই দিনের বেলা কোথাকার কে না কে, আমি তাকে চিনি না জানিও না, আমি স্বরূপ দেখিয়ে দেব? ওরে এই রূপ আমার প্রাণ বল্লভ ছাড়া আর কেউ দেখে না। যে রূপ আমি প্রাণ বল্লভের কৃপায় পেয়েছি, এ রূপ তো যাকে তাকে দেখানো যায় না। তখন ললিতা বলল, ওরে মিছে মিছে আমাকে গালমন্দ করে কি হবে? বৃন্দাবনে ৬,০০০ বছর, আসতে, বৃন্দাবনে ৬,০০০ বছর ধরে রাসলীলা হচ্ছে, কোনোদিন তোমার চরণের নূপুরটা খুলে পড়ে না, আর আজকেই কেন খুলে পড়লো আমি কি জানি না মনে করেছো? হ্যাঁ, কোনোদিন চরণের নূপুর খুলে না, আর আজকে কেন খুলে পড়লো বলি শোনো। ওই কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, নূপুর আপনা হতে গেছে খুলে, দাসকে কৃপা করবে বলে, নূপুর আপনা হতে গেছে খুলে, প্রেমময়ীর কৃপা পাবে বলে আপনা হতে গেছে খুলে। হরি হরি বলে আপনা হতে গেছে খুলে, প্রেমময়ী কৃপা পাবে বলে আপনা হতে গেছে খুলে। কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। ওরে ললিতা, তুই তো সত্য বলেছিস, এ যে যার তার শিষ্য নয়, এ তো হৃদয় চৈতন্যের শিষ্য, আবার শ্রীজীব গোস্বামীর শিষ্য, এ তো ভালো পড়াশুনো জানে, শাস্ত্র অধ্যয়ন জানে, তাই তো আমার চরণ তলে জানতে পেরেছে বেশ। এই যদি গোবিন্দের লীলা হয়, তবে ওহে কৃষ্ণদাস, তুই তোর দুই চর্মচক্ষু বন্ধ কর, কারণ আমার স্বরূপ দেখতে হলে এই চর্মচক্ষুর দ্বারা দেখা যায় না। তুই চর্মচক্ষু বন্ধ কর, আমি তোর জ্ঞান চক্ষু উন্মিলন করে দেব। এই বলে যখন চর্মচক্ষু বন্ধ হলো, জ্ঞান চক্ষু উন্মিলন হলো, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস দেখতে পেলেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী নমামি শ্রী হরি প্রিয় হরি
দেখাইল আপন স্বরূপ, তবে ধনী দেখাইল আপন স্বরূপ। রূপ দেখি কৃষ্ণদাসের নয়ন নয়ন, আঁখি দ্বারা ঝরে ঝরে পড়ে গো, ঝরে ঝরে পড়ে গো, ধারা ঝরে ঝরে পড়ে গো, ঝরে ঝরে পড়ে গো। কমল হতে সেই কমলে, নয়ন কমল হতে বক্ষে, বক্ষ কমল হতে নাভি, নাভি কমল হতে চরণ কমলে, আর চরণ কমল হতে ধারা ধরাতে পড়িছে, তারা ধরাতে পড়িছে, ধরাতে পড়িছে। ধরাতে পড়িছে। কৃষ্ণদাসকে নিজের স্বরূপ দেখালেন। কৃষ্ণদাস কি দেখাইলে কি দেখাইলে বলে কাঁদিতে লাগলেন। যখন কাঁদিতে কাঁদিতে লাগলেন, রাধারানী মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করে দিলেন, জনমে সুখী হও বাবা, জনমভর তুমি সুখ থাকো, তোমার ঘরে জনম জনম ধরে সুখ অটুট থাক। দাও এবার নুপুরটা আমায় ফেরত দিয়ে দাও, আমি আবার ফিরে যাই, ফিরে যাই আমি, নুপুর আমার ফেরত দাও। এই বলে শ্যামানন্দ অর্থাৎ কৃষ্ণদাস যখন নুপুর ফেরত দিতে গেলেন হাতে, ললিতার সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে। এই পাগল ছেলে, সামনে যদি ফাঁকা চরণ থাকে আর তোমার হাতে যদি নুপুর থাকে, আর সামনের নারী যদি রাধারানী হয়, নুপুর কি হাতে হাতে দিতে হয়? তাহলে কি করব? বলি ওই চরণে পরায়ে দে, ওই চরণে পরায়ে দে, তুই ওই চরণে পরায়ে দে, চরণে পরায়ে দে। বলি এই ভাগ্যে আর হয় কি না হয়, তুই ওই চরণে পরায়ে দে। বলি এই ভাগ্যে হয় কি না হয়। বলি এই ভাগ্যে হয় কি না হয়, তোর মানব জনম তোরে যাবে, এই ভাগ্যে হয় কি না হয়, তোর মানব জন্ম তোরে যাবে। এই ভাগ্যে হয় কি না হয়, মানব জন্ম তোরে যাবে। এই ভাগ্যে হয়, মানব জন্ম তোরে যাবে। এই ভাগ্যে হয় কি না হয়। ওই চরণে নুপুর পরায়ে পরায়ে দে, চরণে নুপুর পরায়ে দে। রাধানী নিজের নুপুর দিয়ে কৃষ্ণদাসের কপালে একটা তিলক এঁকে দিলেন, যার নাম হলো নুপুর তিলক। নুপুর তিলক যখন রচনা হয়ে গেল, সুন্দর আনন্দ হলো। শ্যাম সুন্দর তখন আসলেন, আর শ্যাম ওই কৃষ্ণদাসের গান গাওয়া দেখে খুব মুগ্ধ হলেন, শ্যাম আনন্দ পেলেন। সেই দিন থেকে কৃষ্ণদাসের নাম হয়ে গেল শ্যামানন্দ। বলি রাধা শ্যামের মধুর যুগল দর্শন হলো, রাধা শ্যামের মধুর যুগল দর্শন হলো, রাধা শ্যামের মধুর যুগল দর্শন হলো, রাধা শ্যামের মধুর যুগল দর্শন হলো। ওই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হলো রে হলো রে, মিলন হলো রে হলো রে, মিলন হলো রে হলো রে। হলো রে হলো রে। শ্যামের বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী, ভক্তগণে সবে মিলে করো হরি হরি। শ্যামের বামে দাঁড়াইলেন নবীন কিশোরী, ভক্তগণে সবাই মিলে করো হরি হরি। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। এবার চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। রাধা শ্যামের মিলন কি, শ্রীখোল করদাল কি, জয়। মধুর বৃন্দাবন ধাম কি। জয়। আজকে আমরা লীলা এখানেই বিশ্রাম দিই, পরবর্তী সম্প্রদায় চলে এসেছে। সবাই মিলে বলি, যমুনা কুলশীল নারী ও রাধা রানী হামারি, যমুনা তুলসিল নারী রাধা রানী हमारी, যমুনা তুলসিল নারী রাধা রানী हमारी, রানী হামারি রাধা রানী হামারি, রাধা রানী हमारी महारानी हमारी, রানী হামারি মহারানী হামারি। রাধা রানী हमारी महारानी हमारी। ও ও যমুনা যমুনা কুলশীল নারী রাধা রানী হামারি, যমুনা তুলসিল নারী রাধা রানী हमारी। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে। দুই বাহু তুলে
সবাই মিলে বলো নিতাই গৌর হরি বল, হরি হরি গৌর হরি বল, গৌর হরি। হরি হরি বল।